Namaskar, I'm Ms Chandana Mandal. Thank you so much Adwitiya magazine for choosing me for this interview. I'm honored to everyone. প্রথমে আমার একটা ছোট ইন্ট্রো দিয়ে দিই why Zin Chandana. Zin মানে কি? Zin represent the legal Zumba instructor যেটার জন্য আমরা Zin ইউজ করি আমাদের নামের আগে। জুম্বাতে লিগাল ইলিগাল দু রকমের ইনস্ট্রাক্টর হয়ে থাকে, যারা উইদাউট লাইসেন্সে যারা ক্লাস নেয় তাদেরকে আমরা ইলিগাল ইনস্ট্রাক্টর বলি। আর আমরা স্টুডেন্টসদের বারবার করে এই ব্যাপারটাতে কনসার্ন হতে বলি যে যার কাছে তারা ক্লাস নিচ্ছে তারা লিগাল কিনা। We are legal, that's why we are using Zin before our name. Zumba হলো ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার ইন্টারন্যাশনাল ডান্স ওরিয়েন্টেড ফিটনেস প্রোগ্রাম, যেটা 2001-এ বেটো পেরেজ প্রথম জুম্বাকে ইনভেন্ট করে। সো হি ইজ দ্য ফাউন্ডার অফ জুম্বা। তিনি একজন ব্রাজিলিয়ান ডান্সার। তিনি প্রথম ল্যাটিন মিউজিকের সাথে ফিটনেসটাকে প্রথম সবার সামনে নিয়ে আসেন, যেটা এখন ওয়ার্ল্ড ওয়াইড ভীষণভাবে ফেমাস। নন স্টপ 1 আওয়ার একটা ফিটনেস প্রোগ্রাম, যেখানে আমরা সোয়েট উইথ স্মাইল একটা অসাধারণ সেশন পেয়ে থাকি। দ্যাট ইজ বেসিক্যালি জুম্বা। জুম্বা নিয়ে অনেক ভুল ধারণা আছে, যেমন মিউজিক চালিয়েই শুধু নাচ করে দেওয়া ডেফিনেটলি কোনোদিন জুম্বা না। জুম্বার প্রপার ফর্মুলা আছে। জুম্বা স্টার্ট হয় ওয়ার্ম আপ দিয়ে, তারপরে আস্তে আস্তে মেইন জুম্বা কার্ডিও, তারপর আসে টোনিং, তারপর আসে স্ট্রেচিং। তো একটা পুরো ফর্মুলা করে জুম্বাকে প্রেজেন্ট করা হয়। জুম্বা থেকে উপকারের লিস্টটা বিশাল বড়। শুধুমাত্র যে ওয়েট লস একটা ফিটনেস প্রোগ্রামের পার্ট একদমই নয়। আমাদের বডি থেকে এক্সট্রা ফ্যাট রিডিউস করা, স্পেশালি বেলি ফ্যাট এলিমিনেটস করা, এটা হচ্ছে জুম্বার সবচেয়ে মেইন কাজ। ইভেন আমাদের ব্লাড সুগারকে অনেক কন্ট্রোল করে। তাছাড়া আমাদের মাসল এন্ডিওরেন্স বাড়ায়, বডি ইমিউনিটি বাড়ায়, আর সবচেয়ে ভীষণভাবে নট অনলি ফিজিক্যালি আমাদের একটা মেন্টালি পিস দেয়। আফটার জুম্বা সেশন প্রত্যেকটা স্টুডেন্টসের কাছ থেকে আমরা রিভিউ পেয়ে থাকি, এটা একটা ওভারঅল মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল পিসফুল অ্যান্ড স্যাটিসফাইড ফিটনেস প্রোগ্রাম। জুম্বা হচ্ছে একটা ইউনিসেক্স ফিটনেস প্রোগ্রাম, যেখানে মহিলা এবং পুরুষ দুজনেই পার্টিসিপেট করতে পারে। তবে ডেফিনেটলি জুম্বার কিছু স্পেশাল এফেক্টিভনেস থাকে ফর দ্য লেডিজ। এখনকার 10 জনের মধ্যে 9 জন মহিলায় পিসিওডি, থাইরয়েড এবং পিরিয়ডিক্যাল প্রবলেমে ভোগেন। জুম্বা থাইরয়েড কন্ট্রোলে এবং পিসিওডি রিডিউসে প্রচুর পরিমাণে হেল্প করেন। ইভেন সিস্ট রিডিউস করতেও জুম্বা ভীষণভাবে হেল্পফুল। প্রত্যেক মহিলাদের এখন বোন ডেন্সিটি পাওয়ার ভীষণ কমে যাচ্ছে। সেই বোন ডেন্সিটি বাড়াতে, একইভাবে মাসল এন্ডিওরেন্স করতে জুম্বা ভীষণভাবে হেল্পফুল। যে কোনো এক্সারসাইজ সেটা যখন কার্ডিও আর টোনিং বেস হয়, অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4 দিন শুরুতে করা উচিত। তাই জুম্বাও মিনিমাম ইনিশিয়ালি 3 দিন অবশ্যই রিকোয়ার্ড সবার জন্য। তারপরে আস্তে আস্তে প্রত্যেকে চাইলে সেটা 4 দিন, 5 দিন, ম্যাক্সিমাম 6 দিন করতে পারেন। সপ্তাহে 1 দিন বডিকে ফুল রেস্ট দিতে হয়, কারণ নেক্সট দিন আবার বডিকে বিল্ড আপ করার জন্য। 3 দিন শুরুতেই আমাদের বডিকে জুম্বা ইমিউনিটি বাড়াতে প্রচন্ড হেল্প করে। আস্তে আস্তে মাসল এন্ডিওরেন্স বাড়তে থাকে, এনার্জি বুস্ট আপ হতে থাকে। তাই সপ্তাহ শুরুতেই 3 দিন অবশ্যই জুম্বা করা উচিত। জুম্বার জন্য কোনো এজের রেস্ট্রিকশন নেই। 4 বছর থেকে শুরু করে একদম সিনিয়র মোস্ট পিপলরাও জুম্বা করতে পারে। তবে হ্যাঁ, কিছু বেসিক সেকশন আছে জুম্বার জন্য, যেমন কিডস জুম্বা স্পেশালি ফর দ্য কিডস 4 থেকে 12 বছর অবধি। তারপর আসে গোল্ড জুম্বা, যেটা অ্যাডাল্টসদের জন্য বা সিনিয়র্সদের জন্য। এই দুটো বিভাগ থাকে জুম্বাতে আলাদাভাবে। এছাড়া জুম্বাতে সবাই করতে পারে। জুম্বার জন্য কোনো প্রি স্কিলিং এর দরকার হয় না। তার জন্য দরকার হয় না যে আপনি ডান্সার্স কিনা, তার জন্য দরকার হয় না আপনি কোন এজ গ্রুপে পড়েন। টিনেজার্স, কিডস, সিনিয়র মোস্ট পিপল, এভরিওয়ান ক্যান ডু জুম্বা। জুম্বা আর জিমের মধ্যে প্রচুর তফাৎ আছে। আপনি যদি চান খুব তাড়াতাড়ি ফ্রি হ্যান্ডসে আমি এক্সারসাইজ করে ফাস্টার ওয়েট লুজ করবো, ডেফিনেটলি জুম্বা ওয়ে টু গো। যেখানে আমরা কোনো রকম মেশিন ইউজ করি না,
1 ঘন্টা নন স্টপ একটা স্ট্রেট পার্টি আপনি পাবেন, যেখানে থাকবে কার্ডিও, ওয়ার্ম আপ, টোনিং আর স্ট্রেচিং, অবশ্যই উইথ দ্য মেন্টাল পিস। জিম একটু সেক্ষেত্রে আলাদা, যদিও দুজনের গোল একই, তবুও জিমে ইউজ করা হয় বেশিরভাগ মেশিন, যেখানে জুম্বাতে কোনো রকম মেশিনের আমরা একদমই সাহায্য নিই না। জিম হচ্ছে স্পেশালি আইডিয়াল ফর বডি বিল্ডিং অ্যান্ড মাসল বিল্ডিং। জুম্বা থেকে আমাদের ভীষণভাবে গ্লোয়িং স্কিন পেতে হেল্প করে। যেহেতু এই ফুল সেশনটা বডি থেকে প্রচুর পরিমাণে সোয়েট বেরোয়, তাই জন্য আমরা প্রচুর পরিমাণে বডিতে জল ইনটেক করি। সেই জল খাওয়ার ফলে আমাদের বডি থেকে টক্সিন বেরিয়ে আসে, যার জন্য পিম্পলস, অ্যাকনে, র্যাশেসের মতো বিভিন্ন স্কিন ডিসঅর্ডারগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। এছাড়া আমাদের স্ট্রেস হরমোন অনেক লোয়ার হয়, যার জন্য আমরা এন্ড অফ দ্য সেশন একটা গ্লোয়িং স্কিন পাই, যেটা আমাদের মুডকে আরো চার্ম করে দেয়। এভরিবডি লাভস দেয়ার গ্লোয়িং স্কিন, তাই জন্য জুম্বা হেল্প করে এই গ্লোয়িং স্কিনটাকে ভীষণভাবে আরো ফ্ললেস করতে। জুম্বা প্রত্যেকে যে কোনো সময়তেই করতে পারেন, শুধুমাত্র কিছু নিয়ম মেনে চলতে হয়। যদি আপনার কোনো রকম কার্ডিয়াক প্রবলেম না থাকে, আপনার হার্ট সম্পূর্ণ ভালো থাকে, যদি কোনো রকম হার্ট ডিজিজ না থাকে, আপনি ডেফিনেটলি জুম্বা করতে পারেন। তবে আপনার কোনো রকম কার্ডিয়াক ইস্যুস থাকলে ডেফিনেটলি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে নেওয়া উচিত, আপনার ট্রেনার যিনি তার সাথে কনসাল্ট করে নেওয়া উচিত। এছাড়া আপনার যদি স্পাইনাল কর্ড ইনজুরিজ না থাকে বা জয়েন্ট পেন না থাকে, ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দ্য জুম্বা। আর স্পেশালি মেয়েরা, they can do it even on their periods day. It's completely fine to do Zumba on their every month's periods day. যদিও এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সনের উপর, বিকজ এটা ডিপেন্ড করছে যখন কোনো একজন মানুষ জুম্বাতে আসছেন, তার ওয়েট, তার মেটাবলিজম পাওয়ার, তার বডি ফিটনেস, তার ফিজিক্যাল ফিটনেস, ইভেন তার কতটা ইন্টেন্সিটি ডিউরিং ওয়ার্কআউটে তিনি দিতে পারছেন তার উপর। যদি তিনি সপ্তাহে 3 দিন করে জুম্বা ইনিশিয়ালি স্টার্ট করেন, definitely it will take time, more than 1 month, তার বডির মধ্যে এক্সট্রা ফ্যাটগুলো বার্ন করতে বা ওয়েট লুজ করতে। আস্তে আস্তে দিনের পর দিন যখন বডি ইমিউনিটি বাড়তে থাকে, যখন এনার্জি লেভেল বাড়তে থাকে, জুম্বা তখন আরও বেশি করে কার্যকরী হয়ে উঠতে থাকে। তাই মোটামুটি 2 থেকে 3 মাস সময় লাগে ওজন কমিয়ে একটা সুন্দর টোনটা বডি পেতে। ক্ষেত্রে উভয় ব্যক্তি উপকার পেয়ে থাকতে পারে, যেমন ওজন কমানোর ক্ষেত্রে, ইভেন যার ওজন কম তিনিও। আমি প্রথমেই বলেছি জুম্বা শুধুমাত্র ওয়েট লস বা ফ্যাট লস প্রোগ্রাম না, জুম্বা একটা এন্টায়ার বডি ফিটনেস প্রোগ্রাম, যেখানে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হয়, যেখানে আমাদের হার্ট পাম্প আপ হয়, শরীর সুস্থ থাকে সব দিক থেকে। শুধুমাত্র মাসলস এন্ডিওরেন্স না, তার সাথে সাথে আমাদের ইমিউনিটি বাড়তে থাকে, তার সাথে সাথে আমাদের পিসিওডি, অনেক ইন্টারনাল প্রবলেম যেমন থেকে থাকে, আর্থ্রাইটিসে অনেক কাজ দেয়। তাই শুধুমাত্র যে ওজন কমাবো তার জন্য আমি জুম্বা করবো একদমই নয়। যাদের ওজন কম তাদের মধ্যেও অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। সবচেয়ে বড় প্রবলেম হয় যে এনার্জি পায় না কোনো কাজে। সেই এনার্জি বুস্ট আপ করতে জুম্বা ভীষণভাবে কার্যকরী উভয় ক্ষেত্রে, যেমন ওজন কম মানুষদের জন্য, ওজন বেশি মানুষদের জন্য। জুম্বা ডেফিনেটলি করার পর প্রত্যেকটা মানুষ ফিল করতে পারে যে বডি কতটা চার্জ আপ হয়। সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকলেও একটা মেন্টাল পিস, একটা পজিটিভ এনার্জি সবসময় কাজের মধ্যে পাওয়া যায়। তাই জুম্বা ওজন কম এবং ওজন বেশি উভয় পক্ষেই ভীষণভাবে উপকারী। যে জুম্বা লিগাল ইনস্ট্রাক্টরের কাছে অবশ্যই ক্লাস করা উচিত, কারণ একজন লিগাল ইনস্ট্রাক্টর জানেন জুম্বা ক্লাসকে কি করে ফর্মুলা অনুযায়ী সেট আপ করতে হয়। শুধুমাত্র ওয়ার্ম আপ ছাড়া একটা ক্লাস তো শুরু করে দেওয়া, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। এটা সম্পূর্ণ কার্ডিও বেস, তাই জন্য হার্টে কোনো রকম রিস্ক নেওয়া একদমই উচিত নয়। একজন প্রশিক্ষণপ্রাপ্ত ইনস্ট্রাক্টর জানেন যে প্রত্যেকটা স্টুডেন্ট তার ক্লাসে কতটা ভাবে নিজেকে পুশ করতে পারবেন। তিনি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আলাদাভাবে প্রথমে কথা বলে নেন তার বডিতে কি কি প্রবলেম আছে, ইন্টারনালি অর এক্সটার্নালি। তাই শুনে তিনি সাজেস্ট করেন প্রত্যেককে যে তিনি কতটা তাকে এঙ্গেজ করতে পারবেন এই সেশনে। তো ভীষণভাবে ইম্পর্টেন্ট একজন ইনস্ট্রাক্টরের জন্য, অবশ্যই লিগাল ইনস্ট্রাক্টরের জন্য, যে ক্লাসকে সেই ফরম্যাটে তৈরি করা। প্রত্যেকের কিছু না কিছু প্রবলেম থাকে ক্লাসের মধ্যে, কম বয়সী স্টুডেন্ট যেমন থাকে তেমনি বেশি এজেরও স্টুডেন্ট থাকে। তাই প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে মেনটেন করে দেওয়া বা মেনশন করে দেওয়া তাদের কি কি করা উচিত, এটা শুধুমাত্র একজন প্রশিক্ষণপ্রাপ্তই ইনস্ট্রাক্টর জানেন, আর কেউ না।
তাই আমার সবার কাছে রিকোয়েস্ট, আপনি যার কাছে ক্লাস নিচ্ছেন সেটা আগে ভেরিফাই করা উচিত তিনি লাইসেন্স ইনস্ট্রাক্টর কিনা। zumba.com গিয়ে জাস্ট তার নাম লিখলেই আপনি বুঝতে পেরে যাবেন either she or he legal or not। যদিও এক্সারসাইজ মানে বা ওয়ার্কআউট মানে একটা আমাদের হেলদি ডায়েট সবসময় ফলো করতে হয়, বিকজ আমাদের ডায়েটের উপর ডিপেন্ড করে বডির 60% বিল্ড আপ। আমাদের ইমিউনিটি সিস্টেম এবং বডিকে সুস্থ রাখতে হেল্প করে একটা হেলদি ডায়েট। জুম্বার জন্য আলাদাভাবে আমরা কোনো ডায়েট বলি না, উই আর নট ডায়েটিশিয়ান। ডায়েট দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডায়েটিশিয়ানের। আমরা শুধু বলে দিতে পারি যে আপনাকে কতটা হেলদি ফুড কনজিউম করতে হবে, কতটা ক্যালোরি ইনটেক করতে হবে। মহিলাদের জন্য সারাদিনে অন্তত 1200 ক্যালোরি এবং পুরুষদের জন্য 1500 ক্যালোরি, যেটা অবশ্যই শরীরে নিতে হবে। এরপর যখন এক্সট্রা ক্যালোরি যেটা আমাদের শরীরে ইনটেক করা হয় সেটাই আমরা বার্ন করি ওয়ার্কআউটের দ্বারা বা জুম্বার দ্বারা। তাই এই মিনিমাম কিছু জিনিস যেগুলো জুম্বার ক্ষেত্রে আমরা বারবার করে মেনশন করে দিই, যেমন জুম্বার সেশনের আগে জাস্ট প্রিভিয়াসলি আপনি 1 ঘন্টা আগে আপনার কিছু হেলদি ফুড খেয়ে আসা, ওয়ার্কআউটের পর 8 ঘন্টা পর আপনার হেলদি ফুড কিছু খাওয়া অবশ্যই দরকার, সেইগুলো মেনটেন করলেই হয়ে যায়। এছাড়া আলাদাভাবে জুম্বার জন্য কোনো রকম ডায়েটের দরকার হয় না। জুম্বার জন্য জাস্ট দরকার হয় আপনার মন আর আপনার খুশি, যেটা আপনি ডেডিকেট করবেন জুম্বাকে। জুম্বা হচ্ছে আপনার কমিটমেন্টের জায়গা। ফিটনেস ইজ আ লাইফস্টাইল। তাই যখন আপনি জুম্বাতে নিজেকে কমিট করছেন, আপনি চেষ্টা করবেন যেন জুম্বা ক্লাসটা আপনার জন্য ভীষণভাবে হেল্পফুল হয়। সো আমি সবাইকে রিকোয়েস্ট করতে পারি যে ট্রাই আ জুম্বা ক্লাস অ্যান্ড সি দ্য ডিফারেন্স বিটুইন ইউ নাও অ্যান্ড ইন ফিউচার। থ্যাংক ইউ সো মাচ।